শরীফ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের তীর্থভূমি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের জায়গা, এটা আমাদের একটা অহংকারের জায়গা। এই ফুরফুরা শরীফ পীর মৌলানা আবু বকর সিদ্দিকীর স্মৃতি বিজয়। তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি দেশাত্মবোধের উদ্বুদ্ধ ছিলেন এবং তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেছিলেন এবং ভারতবর্ষের যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির মধ্যে ভারতবর্ষের একতার মধ্যে বসবাস করবে, তিনি সেই কথাগুলো তিনি কিন্তু সেই সময় মানুষকে বলে দিয়েছিলেন। এবং তাকে শুধু এই দেশের মানুষ নয়, দেশের বাইরেও বাংলাদেশ, অসম সহ এই ভারতবর্ষের বহু দেশের মানুষ তাকে শ্রদ্ধা করতেন, তার ভক্তি ছিল এবং তার টানে ফুরফুরা শরীফে আসতো বহু মানুষ, আজও এসেছে। এবং তারই তৈরি করা এই ইসলামী সভা 3 দিনের তিনি এটা সূচনা করেছিলেন, সেগুলো আমরা বলবো আপনাদের। এবং সেই আবু বকর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত ফুরফুরা শরীফ তার ভাবনা, তার তার দর্শন নিয়ে আজও তার যারা উত্তরসূরি আছেন এই ফুরফুরা শরীফে, যে পীর যাত্রা আছে, যে পীর সাহেবরা রয়েছেন, তারা সেভাবেই মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই ফুরফুরা শরীফ আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা। আগামীকাল থেকে এবছরে ইসলামী সভা শুরু হচ্ছে, ইংরেজি 6 তারিখ, 6-7-8 মার্চ এবং বাংলার 21 থেকে 23 ফাল্গুন। এবং তার আগের দিন আমরা এখানে সমবেত হয়েছি সকলে, যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন, তারা এখানে শ্রদ্ধা জানাতে আসেন, তারা এখানে শান্তির জন্য আসেন, দোয়া চাইতে আসেন। সেই মানুষগুলো যাতে এই পূর্ণ ভূমিতে এসে আবার সুস্থভাবে ফিরে যেতে পারে, তাদের জন্য যে করণীয় কাজ, যে পরিষেবাগুলো দেওয়া দরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সেটা তিনি নজরে রাখেন এবং প্রতি বছরই তার সুবন্দোবস্ত তিনি করে থাকেন। এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পবিত্র তীর্থভূমিকে বিভিন্ন আলো, রাস্তাঘাট, বিভিন্ন উজুখানা তৈরির মাধ্যমে এর পরিকাঠামোগত একটা বড় পরিবর্তন গত 12-13 বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিতে পেরেছেন এবং সেই উন্নয়নের কাজ আজও চলছে। আমরা আজকে এখানে এসেছি, এখানে আমাদের জেলা শাসক ডিএম ম্যাডাম আছেন, এখানে জেলার এসপি আছেন, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত বিধায়ক আছেন, এসডিও সাহেব আছেন এবং এখানকার এসডিপিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ এখানে উপস্থিত আছেন, চণ্ডীতলার 1 নম্বর পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি 1 নম্বর ব্লকের মলয়খা উপস্থিত আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, যারা এই কয়েকদিন এখানে থাকবেন এবং এখানে কিভাবে লক্ষ লক্ষ মানুষ এসে তারা প্রার্থনা করবেন, প্রার্থনা করে আবার ফিরে যাবেন, সেগুলো আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। আমরা আজকে একটা প্রেস মিট এখানে করছি যে সরকারি ব্যবস্থাপনায় আমরা কি পরিষেবা এখন দিচ্ছি এবং কি মানুষ অনুসরণ করলে এই যে উৎসব এটা একটা সুন্দর ভাবে সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি। আমি সেই প্রেস নোটটা আপনাদের সামনে পড়ে দিচ্ছি যে ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসলামী সভা 21 ফাল্গুন থেকে 23 ফাল্গুন, ইংরেজি 6 থেকে 8 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত হবে। লক্ষ লক্ষ মানুষের এই মহা মেহফিলের শুভ সূচনা হয় 1890 থেকে 91 সালে ফুরফুরা শরীফের কাদিনী খানকাতে ছোট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে
উপস্থিত সকলকে বাতাসা দিয়ে মিষ্টি মুখ করিয়ে এই মহা মেহফিলের সূচনা করেন স্বয়ং মুজাদ্দিদ জামান যুব পুরুষ শাহ আবু বকর সিদ্দিকী। মাত্র 11-12 বছরের মধ্যে এই মেহফিল বিশাল জনসমাবেশে পরিণত হয় পূর্ব ভারতের মুসলিম সম্প্রদায়ের এক মিলন ক্ষেত্রে। 1901 সাল থেকে নির্ধারিত 21 থেকে 23 ফাল্গুন যথাযথ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর এই মহা মেহফিলের 133তম বর্ষ পূর্ণ হতে চলেছে। এই ঐতিহাসিক মহা মেহফিলের নামকরণ করেন স্বয়ং মুজাদ্দিদ জামান মেহফিল এ ওয়াজ দার ইসালি শাহ, অর্থাৎ ধর্মীয় উপদেশ সহ মৃত ব্যক্তিবর্গের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও শান্তি প্রার্থনা করা। এই মেহফিলের ধর্মীয় দিক ছাড়া বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক দিকও রয়েছে। তৎকালীন প্রকাশিত পত্রিকা থেকে জানা যায় যে উচ্চ নিম্ন শ্রেণীর বিভাজন বঙ্গ আসামকে গ্রাস করে, এমনকি ফুরফুরা শরীফও এই রোগ থেকে নিস্তার পায়নি। সেই সময় আভিজাত্যের গৌরবের কারণে পারস্পরিক মেলামেশি, বিবাহ, শাদী, বংশ এবং একই সাথে খাওয়া ও পান করাকে ঘৃণার চোখে দেখা হতো, যার প্রতিবাদে মুজাদ্দিদ জামানের পক্ষ থেকে একাধিক পুস্তক রচনা করা হয় এবং পত্রপত্রিকার বহু প্রতিবাদ প্রকাশিত হয়। এই মেহফিলেও এই রূপ প্রথার উচ্ছেদে বহুলাংশে সহায়ক হয়। 2025 সালের পূর্ববর্তী বছরগুলোর মতো বহু জনসমাগম আশা করা হচ্ছে। এবার আরো অনেক মানুষ আসবে, যদি পবিত্র রোজা মাসের মধ্যে এই সালিশাত পড়েছে, তবু আমরা আশা করি এবং আমরা অনুমান করতেই পারি যে রোজা ভাঙার পরও রাতের দিকে, আজকে রাত থেকেই লক্ষ লক্ষ মানুষ এই ফুরফুরা শরীফে আসবেন, পুণ্যার্থীরা আসবেন, ভক্তরা আসবেন। এই শুভ উপলক্ষে অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করার জন্য রাজ্য সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ ব্যবস্থা: এক, রমজান মাস চলমান থাকায় প্রশাসন বিশেষভাবে সমস্ত তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা নিয়েছে। 5ই মার্চ সন্ধ্যে থেকে মানে আজকে সন্ধ্যেবেলা থেকে শেষ না হওয়া পর্যন্ত একটি 24x7 ঘন্টা অর্থাৎ সারা দিন সম্পূর্ণ সজ্জিত কন্ট্রোল রুম কাজ করবে, যা হুগলি জেলা পরিষদ দ্বারা আর্থিকভাবে সাহায্য পেয়েছে। অর্থাৎ হুগলি জেলা পরিষদ আর্থিক সহায়তায় এই কন্ট্রোল রুমটা থেকে 24x7 এবং এই 3-4 দিন এখানে সারা দিন রাত ধরে সজাগ দৃষ্টিতে আমাদের পুলিশ প্রশাসন থাকবে, আমরা এটা নজরে রাখতে পারবো। তীর্থযাত্রীরা যাতে সন্ধ্যায় তাদের রোজা ভাঙতে পারে সেজন্য বিশেষ ছাউনি নির্মাণে অতিরিক্ত যত্ন নেওয়া হয়েছে। এই বছর ইসালে শহরে সন্ধ্যায় ভিড় বেশি হবে, কারণ রোজা দিনের বেলা পালন করা হবে। সন্ধ্যায় ভিড় সামলাতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে। এখানে এসপি সাহেব রয়েছেন, তিনি গতকালও সেখানে ঘুরে দেখে গেছেন। বিশেষভাবে পুলিশি বন্দোবস্ত এখানে এবার কিন্তু করা হচ্ছে। লস্ট অ্যান্ড ফাউন্ড কিয়স্ক পূর্বের বছরগুলোর মতো স্থাপন করা হবে। উন্নত কার্যক্রমের জন্য ড্রোন নজরদারি ব্যবস্থা থাকছে, অর্থাৎ এই জায়গাটা ড্রোন দ্বারা পরিচালিত হবে, যাতে কোনো কিছু ঘটলে সেটা আমরা দ্রুত বুঝতে পারি, জানতে পারি। সুসজ্জিত আলোকসজ্জার জন্য ফুরফুরা শরীফ ইসালে শহরে 5000 মিটার লাইট এবং অর্নামেন্টাল লাইটের ব্যবহার করা হয়েছে। গত 12-13 বছর ধরে এখানে অজস্র হাইমাস্ট আলো লাগানো হয়েছে এবং ট্রাইডেড লাইটও লাগানো হয়েছে। স্থায়ীভাবে যেগুলো রয়েছে ফুরফুরা শরীফে, সেগুলোকে এখন আমরা সম্পূর্ণটা এই উৎসবের জন্য চালু রাখছি। সঙ্গে সঙ্গে আরো 5000 মিটার দেওয়া হচ্ছে পুরো ফুরফুরা শরীফ জুড়ে, এবং বিশেষ কিছু এবার লাইটের বন্দোবস্ত করা হয়েছে, এলইডি লাইট, যেটা এই ফুরফুরা শরীফের এই অনুষ্ঠানের সাথে মানানসই সেই আলোকসজ্জা এবার থাকছে।
নিরাপত্তা ও সুরক্ষা পুলিশি বিভাগ যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটা হচ্ছে অবৈধ পরিস্থিতি প্রতিরোধে ইউডিএমএ বিভাগের অর্থায়নে 128টি স্থায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অর্থাৎ সিসিটিভি রাস্তাতে থাকেই, তার সঙ্গে এবার আরো 128টা সিসিটিভি দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড 24x7 ঘন্টা কন্ট্রোল রুম অনুষ্ঠান চলাকালীন কার্যকর থাকবে। আমরা কন্ট্রোল রুম থেকে পুরো ফুরফুরা শরীফের রাস্তা, বিভিন্ন মোড়, সেখানে কিভাবে মানুষ আসছে বেরিয়ে যাচ্ছে সবটাই কন্ট্রোল রুম থেকে আমাদের পুলিশ প্রশাসন সেটা জানতে পারবে, বুঝতে পারবে। যানবাহনের জন্য পার্কিং ব্যবস্থা প্রয়োজনীয় সুবিধা এবার রয়েছে, পার্কিং ব্যবস্থা করা হয়েছে। সমস্ত তীর্থযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে 100 জন সিডিভিএস মোতায়েন করা হয়েছে। পরিবহনের জন্য এবার যেগুলো করা হচ্ছে 2 বছর আগে থেকেই আপনারা জানেন যে এখানে স্পেশাল বাস দেওয়া হচ্ছে। তাই 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ফুরফুরা শরীফে ইসালি সব 2025-এর জন্য বিশেষ বাস পরিষেবা চালু থাকবে। বারাসাত, হাওড়া স্টেশন, শ্রীরামপুর স্টেশন, বসিরহাট থেকে ফুরফুরা শরীফের জন্য বাস পরিষেবা উপলব্ধ থাকবে। এছাড়াও এসপ্লানেড, সাঁতরাগাছি থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত বাস পরিষেবা দেওয়া হবে। আরামবাগ থেকে ফুরফুরা শরীফে বাস পরিষেবা দেওয়া হবে, যার যাত্রা সময় প্রায় 1.5 ঘন্টা। আরামবাগ থেকে বাস ছাড়ার সময়সূচি সকাল 9টা থেকে 7টা পর্যন্ত থাকবে। একটি রাত্রিকালীন বাস পরিষেবা উপলব্ধ থাকবে। ফুরফুরা শরীফে পৌঁছবে সেই বাস, ফুরফুরা শরীফ থেকে রাত্রিবেলাও এই বাস সার্ভিসটা থাকছে। এসব বাস পরিষেবা বিস্তারিত বিবরণ 4 মার্চ 25 তারিখে বিভিন্ন পত্র পত্রিকায় এটা আমরা বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দিয়েছি। চিকিৎসা বিভাগের জন্য যা করা হয়েছে, ধর্মীয় সমাবেশের আগে ও পরে পুকুর ও আশেপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে, যার জন্য প্রায় 150 বস্তা ইউনিট বস্তা ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। সেগুলো দিয়ে পুকুরগুলোকে আমরা দূষণ মুক্ত করেছি। 5টি চিকিৎসা ক্যাম্প সাইট সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত পরিচালিত হবে। 5টা চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়েছে, যা মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট এবং জিডিএস দ্বারা পরিচালিত। জরুরি চিকিৎসা পরিস্থিতির জন্য 10-12টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হচ্ছে। 10-12টা অ্যাম্বুলেন্স থাকছে এর আশেপাশেই। এবং ফুরফুরা পিএইচসিতে বাইক অ্যাম্বুলেন্সও থাকবে। অর্থাৎ অ্যাম্বুলেন্স তো ঢুকতে পারবে না ভিড়ে, এর জন্য বাইক অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত রাখা হয়েছে ভেতর থেকে পেশেন্টকে নিয়ে আসার জন্য এই মেন রোডে। 30টি শয্যা বিশিষ্ট ফুরফুরা রুরাল হাসপাতাল, এটা 24x7 ঘন্টা, মানে সারা দিন ধরে এটা চালু থাকবে, ডাক্তার সহ চিকিৎসার বন্দোবস্ত সহ। এছাড়া এবার এক্সট্রা যেটা দেওয়া হয়েছে সেটা হলো একটা এএলএস অ্যাম্বুলেন্স কন্ট্রোল রুমের কাছাকাছি স্ট্যান্ড বাই থাকবে। অর্থাৎ এটা পুরোটাই কিন্তু একেবারে আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স। ট্রমা কেয়ার সেন্টারে যেগুলো থাকে সেরকম একটা অ্যাম্বুলেন্স এখানে রাখা হচ্ছে, যে কেউ যদি অসুস্থ খুব মারাত্মক ভাবে হয় তাহলে তাকে দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। 20টি মাধ্যমিক টিউবওয়েল সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। আবার এমনি অজস্র সাবমার্সিবল আমরা গত 12-13 বছরে করেছি বিভিন্ন জায়গায়। এবার এই উৎসবের জন্য আরো প্রয়োজনীয় যেটা মনে করেছে আমাদের প্রশাসন, আরো 20টা সাবমার্সিবল বসানো হয়েছে। 300টি অস্থায়ী স্যানিটারি টয়লেটের বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ বায়ো টয়লেট বসানো হয়েছে, সেটা আরো 300টা দেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে পানীয় জল ও ওষুধখানা জল সুবিধা প্রদান করা হচ্ছে ও উজুখানা। হ্যাঁ, বিভিন্ন পয়েন্টে পানীয় জলের যেমন বন্দোবস্ত থাকছে, তেমনি যারা আসবে তারা উজু করবে সেই জলেরও বন্দোবস্ত থাকছে, বিভিন্ন পয়েন্টেই থাকছে সারা ফুরফুরা শরীফ জুড়ে। 5টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট এমটিইউ প্রতিদিন 60,000 করে পাউচ জল সরবরাহ করতে সক্ষম। অর্থাৎ গতবার 2টো গাড়ি ছিল পাউচ তৈরি করার, পুকুর মানে যেগুলো হাজার হাজার পাউচ তৈরি করে, এবার 5টা দেওয়া হয়েছে গাড়ি, বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। তারা প্রায় 60,000 করে পাউচ প্রতিদিন তৈরি করে সরবরাহ করতে পারবে।
এছাড়া ফুরফুরা শরীফে পিডব্লিউডি ফুরফুরা শরীফের বিভিন্ন স্থানে 8টি অস্থায়ী এবং 2টি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে। 8টি অস্থায়ী এবং 2টি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে। সুরক্ষা ব্যারিকেড 10টি গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে। 5টি ড্রপ গেট ভিড় জমা হওয়ার স্থানগুলিতে স্থাপন করা হয়েছে, যাতে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারে। এগুলো আমাদের প্রশাসন করেছে। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা রাখা হয়েছে। এখানে ফায়ার ব্রিগেডও আছে, পিডব্লিউডি আছে, পিএইচই আছে, ট্রান্সপোর্ট আছে, হেলথ আছে, অর্থাৎ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তর যেগুলো মানুষকে পরিষেবা দেয় প্রত্যেকেই এখানে আছে। তাদের আধিকারিকরা রয়েছে, স্বয়ং ডিএম রয়েছে, এসডিও রয়েছেন, এসপি সাহেব রয়েছেন, সবাই মিলেই এই, এবং আমরা তো রয়েছি, চেয়ারম্যান রয়েছে, আমরা রয়েছি, এখানে আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছে। আমরা এই উৎসবের দিনগুলোতে কড়া নজর আমরা রাখছি, মানুষের যাতে অসুবিধা না হয়। 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ফুরফুরা শরীফের বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র ও কর্মকর্তারা মোতায়েন থাকছে, ফায়ার ব্রিগেড থাকছে। স্ট্যান্ড বাই ইউনিট গুলো দক্ষিণদী হাই স্কুল, উজলপুকুর মাঠ, বেলপাড়া প্রাথমিক বিদ্যালয়, ওয়াইএমএ ক্লাব ময়দান, ফুরফুরা হাই মাদ্রাসা এবং তেলের মোড়ে স্থাপন করা হয়েছে ফায়ার ব্রিগেড। আচ্ছা, এবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো জানেন ইলেকট্রিক ছাড়া হয় না, এত আলো, রাত্রিবেলা সারা রাত ধরে অনুষ্ঠান। ফলে রসপুরে 11 কেভি ফিডারকে মন্ডলিকা 11 কেভি ফিডারের সাথে সংযুক্ত করা হয়েছে। সমস্ত 11 কেভি ওভারহেড লাইনে 100% কেবল গার্ড স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় গাছ কাটা এবং সেগুলির আশেপাশে 11 কেভি লাইন গুলি পরিষ্কার করা হয়েছে। পিডব্লিউডি দ্বারা পূর্বে স্থাপন করা সমস্ত হাইমাস্ট এবং ট্রাইডেন্ট লাইট ফাংশনাল করা হয়েছে। অর্থাৎ 12-13 বছর ধরে যত হাইমাস্ট লাইট লাগানো হয়েছিল বা ট্রাইডেন্ট লাইট, সেগুলোকে সবই ফাংশনাল করে দেওয়া হচ্ছে। সঙ্গে 5000 আবার মেটালও লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা যেটা করতে চলেছি, প্রতিবার থাকে এটাকে এবার বাড়ানো হলো, যে এই যে এত মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, আমরা এটাকে পরিবেশ বান্ধব একটা মেহফিল আমরা এটা করতে চলেছি। অর্থাৎ পরিবেশ যাতে সুস্থ থাকে, পরিষ্কার থাকে, কারণ এত মানুষ আসবে, তাদের খাওয়া দাওয়া, জলের বোতল, পাউচের প্যাকেট, ঠোঙা ইত্যাদি ইত্যাদি রাস্তায় পড়বে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের কর্তব্য। এবং এখানে আমরা যেটা পরিবেশ বান্ধব হিসেবে যেটা বলেছি সেটা হচ্ছে এবছরে ইসালেশ্বর এই যে মেহফিল, সেটা পরিচ্ছন্ন সবুজ বার্তা নিয়ে আসছে। আমাদের উদ্দেশ্য হবে পুরো এলাকা এবং পরবর্তীকালে পুরো সাব ডিভিশনকে প্লাস্টিক মুক্ত করা। আমাদের সেই চেষ্টাটা থাকবে, চেষ্টা আমরা করেই চলি, কিন্তু এখনো সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত আমরা করতে পারিনি, কারণ তার বিকল্প যে দ্রব্যগুলো আছে সেগুলো তৈরি হওয়া এবং সেগুলো মানুষ গ্রহণ করবে, এবং সেই সব ব্যাপারগুলো উপরে নির্ভর করে আগামী দিনে আমরা প্লাস্টিকের সম্পূর্ণভাবে কতটা নির্মূল করতে পারছি। কিন্তু পরিবেশের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়, তাই আমরা এই মেহফিলকে পরিবেশ বান্ধব হিসেবেই আমরা চেষ্টা করব রাখতে। এবার যেটা করা হচ্ছে যে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই যে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং তারা ফিরে যাবে, তাই একেবারে 9 তারিখ সকালবেলা আমাদের 500 স্বেচ্ছাসেবক এবং যারা সাফাই কর্মী আছে, আমাদের বিভিন্ন স্টাফ আছে পঞ্চায়েত লেভেলে, যারা এই পরিষ্কার পরিচ্ছন্নের সাথে যুক্ত থাকে, 500 জনকে উইথ ইউনিফর্ম তাদের এই ফুরফুরা শরীফ পরিষ্কার করার জন্য তারা নেমে পড়বে 9 তারিখ সকাল 10টা থেকে। সেখানে আমরাও থাকবো, আমরা থেকে সেটা সূচনা করে দেব, যাতে ফুরফুরা শরীফে যে এত মানুষ এসছে, যা কিছু নোংরা পড়ে থাকবে আমরা সেটা একদিনের মধ্যে 500 জন মানুষ দিয়ে পরিষ্কার করে দেব। তীর্থযাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এই উৎসব চলাকালে কাগজের ব্যাগ বিতরণ করা হবে যতটা পারা যায়। মেলার শেষ দিনে 9 মার্চ সকালে স্বচ্ছ বন্ধু পরিষ্কার কার্যক্রম পরিচালনা করবে। আমরা এটা নাম দিয়েছি স্বচ্ছ বন্ধু, যারা ফুরফুরা শরীফকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবে।
হুগলি জেলা পরিষদ পরিবেশ বান্ধব উদ্যোগকে অর্থায়ন করেছে। অর্থাৎ এই যে সমগ্র পরিষ্কার পরিচ্ছন্ন মেলাটাকে পরিবেশ বান্ধব রাখার জন্য এটা হুগলি জেলা পরিষদ এটা সাহায্য করেছে। এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন সেটা হচ্ছে বাংলায় যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাদের যে নিজস্ব ধর্ম আছে, ধর্ম আচার আছে, পাচার আছে, সেইগুলো যাতে সুষ্ঠুভাবে মানুষ পালন করতে পারে, তার পরিবেশ বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখা, ঐক্য বজায় রাখা, এবং যে সমস্ত ধর্মস্থানগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে সরকারি পরিকাঠামো তৈরি করে দিয়ে, অর্থাৎ সরকারি পরিষেবা দিয়ে ওই লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করা, অর্থাৎ তারা তাদের পবিত্র স্থানে আসবে আবার সুস্থভাবে ফিরে যাবে। তার জন্য যা দরকার জল, আলো, উজুখানা, টয়লেট, পরিবহন সবগুলোই কিন্তু সরকার সে বন্দোবস্ত করে দিচ্ছে। তাই আমরা এবার যেটা আমরা চাই, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত একটা পবিত্র যে মেহফিল অনুষ্ঠিত হতে চলেছে। আমরা যে যেখানে আছি, যারা যারা এখানে আসি, নিয়মিত আসি, দোয়া চাইতে আসি, আমাদের ভক্তির জন্য আসি, আমাদের শান্তির জন্য আসি, আমরা সবাই চেষ্টা করব যে আমাদের এই মেহফিলটাকে যেন সুন্দর করে তুলতে পারি, অর্থাৎ সুষ্ঠু করে তুলতে পারি। এখানে যারা পীরজাদারা রয়েছেন তারা নিজস্ব দরবারে সেখানে হাজার হাজার তাদের ভক্ত আসে, তারা তাদের কাজ করবেন, তারা দোয়া করবেন, তারা আশীর্বাদ করবেন, তারা বিভিন্ন ধরনের ভালো কথা, যে কথাগুলো আমরা মেনে চললে আমরা ভালো থাকতে পারবো, সেগুলো তারা করবেন।